মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। তার সাথে এত সুন্দর করে কথা বলা সাধারণ মানুষ পারবে না, এত মিলিয়ে মিলিয়ে পড়াগুলো কেমনে পড়ে না জানি কবি হয়ে গেছেন। আল্লাহ পাক হযরত ওমর মনের এই কথাগুলো বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। নবী গো, হযরত ওমর কিন্তু এই কথাগুলো চিন্তা করে আল্লাহর নবীর রাসূল আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে নামাজের ভিতরেই হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। কবির কোন বানানো কিতাব নয়, পড়া নয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, আমি তো উচ্চ আওয়াজে বলি নাই, আমি বলেছি মনে মনে। এটা কোন কবিতা নাকি? এটা তো মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। তাছাড়া এত সুন্দর করে পড়া কোন মুহাম্মদ পারবে না। আর এটাও তো আমি বলেছি মনে মনে। মুহাম্মদ জানলো কিভাবে? মুহাম্মদ তো নামাজের ভিতরে উত্তর দিয়া দিল এটা কোন কবির বানানো কোন কিতাব নয়। তাহলে কি মুহাম্মদ গণক হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। তোমার চিন্তা করে আমি মনে মনে বললাম যে মুহাম্মদ কবি হয়ে গেছে, আর আমার মনের কথা মুহাম্মদ জানলো কিভাবে? নামাজের ভিতরে উত্তর দিয়ে দিল। মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরত ওমর কিন্তু মুসলমান হন নাই। আমার নবী হযরত ওমরের এই মনের ভিতরে এই কথাটা আল্লাহ পাক হযরত ওমরের মাথার ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে এই কথার জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীমের আয়াত দিয়া। আমার নবী বলেছেন, ওয়ালা বিকাউলি কাহিরিন কলিলাম মা তাযাক্কারুন। তুমি যেইভাবে যেটা চিন্তা করতেছ এটা কোন গণকের কথা না, না না, এই কিতাব কোন গণকের কিতাব নয়, গণকের কথাও নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর তিন কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। কি ব্যাপার, আমি মনে মনে যেটাই ভাবি যেটাই বলি মুহাম্মদ জবাব উত্তর দিয়ে দেয়। একবার বললাম মুহাম্মদ কবি হয়ে গেছে। মুহাম্মদ বলল, না না, এটা কোনো কবিতার কবির কোনো বানানো কথা নয়। আবার বললাম মুহাম্মদ গণক হয়ে গেছে। এরপরে উত্তরটা দিল যে মুহাম্মদ গণকের কোনো কথা নয়। যদি কবিতার কোনো কবির কোনো বানানো কথা না হয়ে থাকে, এটা যদি গণকের কথাও না হয়ে থাকে, এবার ওমর চিন্তা করে তাহলে এই কিতাব পাইলো কোথায় মুহাম্মদ? এটা মুহাম্মদের যদি বানানো কথাই না হয়, গণকের কথাও যদি না হয়, মুহাম্মদ কবিও যদি না হয়ে থাকে, তাহলে এই পড়া এই কিতাব এই তেলাওয়াতটা মুহাম্মদ পাইলো কোথায়? আর এক চিন্তা ধরে গেছে মাথার ভিতরে। আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওমর এই চিন্তা করে ও নবী আমার আপনি জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজের মাধ্যমে তেলাওয়াত করে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর तमाम বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই কিতাব পেয়েছি। সুবহানাল্লাহ। পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন, এই কিতাব কার? এই কিতাবের মালিক কে? এই
কিতাবের মতো শ্রেষ্ঠ কিতাব, মর্যাদাবান কিতাব আসমানের নিচে জমিনে আর একটা হতে পারে? দুঃখজনক হলেও সত্য, অতি আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এই কোরআন আমরা অনেকেই পড়তে জানি না। কথা বলেন, এই শ্রেষ্ঠ কিতাবটাই পড়তে জানি না। মুখে বলতেছি শ্রেষ্ঠ কিতাব, একবারও আগ্রহ হলো না এই শ্রেষ্ঠ কিতাব একটা পড়ে দেখি। আমরা পড়তে জানি না। আমাদের অধিকাংশ অধিকাংশ ছেলেমেয়েরা আজ কোরআন শিখতে চায় না। আমরা কোরআন শিক্ষা করি না। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে কোরআনুল কারীম বাধ্যতামূলক শিক্ষা করা বাধ্যতামূলক, এটা এখনো করা হয়। আমরা অনেকেই মাদ্রাসা পছন্দ করি না, অনেকেই মসজিদ পছন্দ করি না, অনেকেই হুজুরদেরও পছন্দ করি না। আলেম ওলামা দেখলে তো গায়ে আগুন চলে যায়। এরকম এক শ্রেণীর লোক আছে না নাই? কথা বললে আছে না নাই? সকাল বিকাল হুজুর দর, সকাল বিকাল হুজুর দর, হুজুর দর নাস্তা কর, নাউজুবিল্লাহ কোন, এরকম স্লোগান আছে না নাই? মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে ওদের পিঠে লাগাও বাড়ি। কথা বলেন, আমি বলি এ কথা যারাই বলে, এ কথা বলার সঙ্গে সঙ্গে তুমি শুধু আনন্দের নয়, তুমি বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলেছো। তার কারণ আল্লাহ নবী মাথায় টুপি পরেছে। কথা বলেন না, কথা বলেন না। আল্লাহ নবী মাথায় টুপি পরেছে, এরপরে মুখে দাড়ি রেখেছিল। তাহলে আপনি যে দাড়ির বিরুদ্ধে আর মুখের টুপির বিরুদ্ধে কথা বললেন, এটা শুধু উলামায়ে কিরামকে নয়, আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে গেল। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা আসুন, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের এই কিতাব সুযোগ এসেছে। যদিও বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে এখনো বাধ্যতামূলক করা হয় নাই, আপনাদের এই মাদ্রাসা, সেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। আপনাদের সুযোগ আছে, এখনো সুযোগ আছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হলো শেখার সময়। কিসের সময়? বুড়ো হয়ে গেছেন, সমস্যা নাই, যান না একটু মাদ্রাসায়, একটু মাদ্রাসায় কিতাবটা খোলেন। যদি নাও পড়তে পারেন একটু আফসোসটা করেন যে আল্লাহ পড়তে পারি নাই, হুজুর বলছে একটু আফসোসটা তো করেন খুলে। আল্লাহ তুমি এখানে কি বলেছে, একটু কায়দা নিয়ে একটু আমপারা নিয়ে একটু পড়েন না, সুযোগ আছে। আপনারা না পড়েন, আপনার সন্তানকে দেন, আপনার সন্তান, আপনার নাতি পুতি যারা আছে তাদেরকে দেন না, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন না কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মর্যাদা আল্লাহ পাক আপনাদের দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।